Hello everyone, Assalamu alaikum. Welcome to our another new video. মাঘের এই হাড় কাঁপানো শীত মাত্র 5 মিনিটেই কিভাবে ছুটিতে পাঠানো যায় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো এর জন্য আমাদেরকে বানিয়ে নিতে হবে এগ স্যুপ। দেখতেই পাচ্ছেন আমি চুলায় পানি বসিয়ে রেখেছি। তো পানি বলক আসার আগ মুহূর্তেই আমি দিয়ে দিচ্ছি কুচানো কাঁচামরিচ। তো সেটা যার যার পরিমাণ মতোই যে যেমন ঝাল খেতে ইচ্ছুক সেভাবেই কাঁচামরিচটা দিবে। এখন আমি দিয়ে দিচ্ছি নর্মাল পানি দিয়ে গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ার। তো এক হাত দিয়ে আমি নাড়ছি, আরেক হাত দিয়ে কিন্তু কর্নফ্লাওয়ারটা আমি ঢালছি। কোনো মতেই এই পর্যায়ে নাড়াচাড়া বন্ধ করা যাবে না। এক হাত দিয়ে নাড়তে হবে, আরেক হাত দিয়ে ঢালতে হবে। নাড়াচাড়া বন্ধ করলে কর্নফ্লাওয়ার জমাট বেঁধে যেতে পারে, তাই অনবরত নাড়তে হবে। মাত্র 5 মিনিটেই কিন্তু বাড়িতে আপনারা এই এগ স্যুপটি বানিয়ে নিতে পারেন, খুবই অল্প পরিমাণের উপকরণ দিয়ে। গরম গরম এই স্যুপটি খেলে সত্যিই কিন্তু শীত অনেকটাই কমে যাবে। আপনার বাসায় ট্রাই করে দেখতে পারেন। স্যুপ খাওয়ার সময় সাথে সুঘ্রাণযুক্ত লেবুর রস মিশিয়ে নেবেন, তাহলে স্যুপের স্বাদটা আরও বেশি বেড়ে যাবে, খেতে আরও অনেক বেশি মজা লাগবে। তো এখন পানির সাথে আমার কর্নফ্লাওয়ার মেশানো হয়ে গেছে, আর আমি পরিমাণ মতো লবণও সাথে দিয়ে দিয়েছি। এখন ভালো করে নাড়াচাড়া করে দেখে থিকনেসটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা যে পরিমাণে স্যুপ বানাতে চান সে অনুযায়ী পানি নিয়ে পানি অনুসারে পরিমাণ মতো কর্নফ্লাওয়ার অ্যাড করে নেবেন। আপনারা নিশ্চয়ই থিকনেসটা দেখে বুঝতে পারছেন। তো এখন এই পর্যায়ে আমি 2টা ডিম ফেটিয়ে নিচ্ছি। ভালো করে ডিমটা ফেটিয়ে নিতে হবে। ফেটানো ডিমটা আমি এক হাতে কর্নফ্লাওয়ারটা নাড়ছি আর ডিমটা ঢালছি। এই পর্যায়ে কিন্তু অনবরত নাড়তে হবে, যাতে ডিমটা একসাথে দলা পাকিয়ে না যায়। এর জন্য অনবরত নাড়তে হবে ডিম মিশে না যাওয়া পর্যন্ত। এত সহজ এই স্যুপটি বানানো, আপনারা বাসায় ট্রাই করলে অবশ্যই বুঝতে পারবেন। হ্যাঁ, এখন আমি ভালো করে ডিমটা মিশিয়ে নিচ্ছি। এই তো আপনাদেরকে থিকনেসটা আমি বোঝানোর চেষ্টা করছি। আর আপনারা চাইলে চিকেন কিমা করে এর সাথে লবণ, হলুদ মরিচের গুঁড়ো, আদা এবং সয়া সস মিশিয়ে চিকেনটা ফ্রাই করে নিয়ে স্যুপের সাথে মিশিয়ে খেতে পারেন। এতে এর স্বাদ অনেকাংশেই বেড়ে যাবে। সেটা আপনাদের ইচ্ছা, আপনারা স্কিপও করতে পারেন। আর এমনিতেও স্যুপটি খেলে অনেক অনেক মজা লাগে, আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। এখন আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ম্যাগি নুডলসের 2টি প্যাকেটজাত মশলার গুঁড়ো। মশলাগুলো অল্প অল্প করে ঢেলে বারবার নাড়াচাড়া করে ভালো করে স্যুপের সাথে মিশিয়ে নিতে হবে। একটি প্যাকেটের মশলা ভালো করে আমার মেশানো হয়ে গেছে। এখন আমি আরেকটি প্যাকেটের মশলা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এভাবেই ভালো করে নাড়াচাড়া করে মশলাগুলো স্যুপের সাথে মিশিয়ে নিতে হবে। আর হ্যাঁ, আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই আপনারা জানাবেন। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই
সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, তাহলে আমাদের চ্যানেলে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে। হ্যাঁ, এখন স্যুপটি হয়ে গেছে। আমি এর ফাইনাল লুকটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমি তাই স্যুপটি বাটিতে বেড়ে নিচ্ছি। আপনারা দেখে বুঝতে পারবেন যে স্যুপটির ফাইনাল লুকটি কেমন হয়েছে। এই তো দেখুন, নিশ্চয়ই ভালো লাগছে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।